হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর দাদা বেরিয়ে পড়েছি সকাল সকাল কোচবিহারের উদ্দেশ্যে। সকালটায় শুরু তো খুবই ভালো হয়েছিল, কারণ আনএক্সপেক্টেড ছিল যাওয়াটা। আমি বাড়িতে এসেছি প্রায় 1 মাস হয়ে গেল শিলিগুড়ি থেকে, কোথাও যাওয়া হচ্ছিল না। তো আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে কোথাও ঘুরতে নিয়ে চল। তো দাদা বললো যে চল কোচবিহার থেকে ঘুরে আসি, আশেপাশে আর কোথায় যাব। আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, তো আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম। যখন বের হই তখন ওয়েদারটা তো ঠিকঠাকই ছিল, রোদ না বৃষ্টি না, একটা ভালো ওয়েদার, যেমন দেখতেই পারছো। বাট তারপরে যা হয় তোমরা দেখো। আমরা এখন বৃষ্টিতে আটকে গেছি, তো দেখাও যায় না, তুমিই আসিস আমরা এখন সবে কী জানো ঘোকসাডাঙ্গা হাই রোড ক্রস করলাম, আর বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি তো ভেবেছিলাম আজকে আমাদের যাওয়াই হবে না, ওই জন্য আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম দিয়েছি। আবার তো ফোন করলো, তারপর উঠে তাড়াহুড়া করে রেডি হলাম, স্নান টান করে খাওয়া দাওয়া। মার আর তো হুট করে বৃষ্টি হয়েছে, আমরা জানি না কী করবো। এখন আমরা একটা জায়গায় স্থান নিয়েছি, আর কি বলবো আমি কথাই বুঝতে পারি। এই যে বারিশ, বৃষ্টিটা একটু কমার পর আমরা বেরিয়েছিলাম, জাস্ট 2 মিনিট আমরা যেতে পেরেছি, আবার বৃষ্টি, আবার আমরা দাঁড়িয়েছি। এরম আমরা অনেকবার দাঁড়িয়েছি, টোটাল আমরা 7 বার দাঁড়িয়েছি ফালাকাটা থেকে কোচবিহার যাওয়ার জন্য। তো বুঝতেই পারছো অবস্থাটা কি হয়ে গেছিলো সেদিন। না না খাওয়ার জন্য লাগছে। আমরা ভিজে আমাদের অবস্থা শেষ। বৃষ্টিটা একটু কমছে, আমরা সাহস করে বেরোচ্ছি, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। ও তো আরও বেশি ভিজে, যেহেতু ও চালাচ্ছে গাড়ি, ওর সামনে আরও বেশি জল আসছে। বাট আমার তো প্যান্ট পুরো ভিজে গেছে, পুরো ভেজা। আজকের দিনেই বৃষ্টিটা হতে লাগবে। এতদিন বৃষ্টি নেই, খুব কান্নাকাটি করলাম যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। আর এখন অবস্থা এখানে বৃষ্টি, যেই দিনে বৃষ্টি দরকার নেই ওই দিনই বৃষ্টি হবে। Meanwhile, আমরা এইটা নিয়ে 5 নাম্বার বার দাঁড়িয়েছি, আমার চুলের কি অবস্থা। আমরা কত জায়গায় দাঁড়ালাম, আমরা কোটি জায়গায় মনে হয় দাঁড়িয়েই যাচ্ছি। আমরা 10টার দিকে বেরিয়েছি, এখন 12টা 10 বাজে, আমরা এখনো কোচবিহার ঢুকতে পারলাম না। এটা কোনো মানার মতো বিষয়? তুই কিছু বলতে চাস আমার ব্লগে? এ তো বৃষ্টির মধ্যে ভিজেও ফটো তুলতে লাগবে ওর। যদি আমরা পৌঁছাতে পারি আজকে বিকেলের আগে, তোমাদেরকে দেখাবো। ছি ছি ছি, চুলটা বৃষ্টির মধ্যে যাবো কোথায়, দাঁড়াবো কোথায়, তাই বুঝে হবে না। one eternity later. আমরা 10 ঘন্টা স্ট্রাগল করে ফাইনালি দিদির বাড়ি পৌঁছেছি, এসে ড্রেস চেঞ্জ করলাম। আমি ব্লগ বানাচ্ছি। হাই করে দাও একটু, হাই করে দাও। তুমি কি করছো? তুমি BMW? হ্যাঁ, তুই কি এত লজ্জা পাবি? তুই কি এত লজ্জা পাবি? হ্যাঁ, আবার নাম লিপস্টিক কি জানি, ড্রাইভার তো ফোনই তুলতেছে না। বল, কার সাথে কথা বলছিস? না যদি হয় রিলেশন, না যদি ওইখানে থাকে না, ওকে বলতে বলো যে নিচে ছোট বইলা ছোট বইলা এখনো মেসি আসেনি। তো দাদা এখনো আসছে না কেন? কি হয়েছে তো দাদা স্কুলে? ড্রাইভারকে বইলা আসতে বইলো, নালে আবার ওর বল। চক্করে আবার একে রেডিটা আবেনে রাখার দরকার, আবেনে রাখলে 1 মিনিটে গেল কই বাচ্চাটা, আবেনে রেখে দিলাম। তো দাদা স্কুলের বাচ্চা হারিয়ে গেছে। একটু করে এই চাবিটা ঠান্ডা না গরম হয়ে যাবে, আবেনে রেখে দিই। 10 मिनट का टाइम लगा
মেসির গলার আওয়াজ। তুই কি লম্বা হয়ে গেছিস, কি রোগা, কি লম্বা। 15 minutes later. তা কি দেখ, হ্যাঁ আমরা এখানে খেতে বসেছি। খাওয়া শেষ হয়ে যাওয়ার সময় মনে পড়েছে যে আমরা খাচ্ছিলাম, মানে আমি ব্লগ বানাচ্ছিলাম। মেসি কত বড় হয়ে গেছে, আমি বিশ্বাসই করতে পারছি না। আর ওইদিকে আরেকটা খাচ্ছে। কালকেও বাবা এক ডিব্বা কিনে আনছে, কাস্টমারের দিয়ে বসে রাখতে লাগে। ভালো হয়েছে, মামা তো আসে না না বাড়িতে, মামা এসছে এখন তো জ্বালাবেই। তোর অধিকার আছে, তুই কর, শুধু এগুলো আমার সাথে করিস না। ভিডিও করতেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভিডিও আসবে, কিন্তু মাথা ঘাড় ভেঙে যাবে রে, তুইও ব্যথা পাবি। অনেক হচ্ছে, আমার ভিডিওটাকে বড় করতে লাগবে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর কোনো রকম ব্লগ আমি বানাইনি, কারণ বাড়ি আসার একটা তাড়া ছিল। যদিও আমাদের প্ল্যানটা অন্য ছিল, আগে আমরা কোচবিহারে ঘুরে তারপর দিদির বাড়ি ঢুকবো ভেবেছিলাম, প্লাস আমরা নাইট ভিউটা নেব ফেরার সময়, এটাও ভেবেছিলাম। বাট বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি আবার রিটার্ন করতে হয়েছে আমাদেরকে, কারণ রাত হয়ে গেলে তো যে কোনো জায়গায় দাঁড়ানোটাও মানে উচিত না বৃষ্টির মধ্যে রাতে। তো সেই জন্যই অন্ধকার হওয়ার আগেই আমরা রওনা হয়েছিলাম। আর ব্লগটাও খুবই ছোট হয়েছে, আমি কিচ্ছু দেখাতে পারিনি ব্লগে, বাট স্টিল কিছু শেয়ার করার জন্য আমি রেখে দিলাম একটা মেমোরি হিসেবে আমার চ্যানেলে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কিন্তু দুটো ইন্টারেস্টিং ব্লগের সাথে। স্টে টিউন ফর দ্যাট।